আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছে? বর্তমান সময়ে স্মার্ট টিভি এখন ঘরে ঘরে। মনে করেন যে ওয়াইফাইটা কানেকশন কইরা একদম পুরাধুরা নেটফ্লিক্স, ইউটিউব, এইটা সেইটা ব্রাউজিং সব কিছুই করুন যায়। কিন্তু একটা জিনিস কিন্তু আমাকে মাথায় নাই, এই স্মার্ট টিভি থেকে কিন্তু আপনার ডাটা লিক হইতে পারে। মানে স্মার্ট টিভিটাও হ্যাক কইরা আপনারা কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। এটা কিন্তু আমরা কেউ ভাবি না। কারণ যেহেতু এখানে ওয়াইফাই অ্যাক্সেস রয়েছে, নেটওয়ার্কের অ্যাক্সেস রয়েছে, সেখানে কিন্তু এটা হইতেই পারে। এখন হয়তো আপনি আমারে প্রশ্ন করতে পারেন, এইটা কেমন কথা? স্মার্ট টিভি কি কেউ হ্যাক করে? ভাই, যাদের ডাটা লিক করার চিন্তা ভাবনা থাকে তারা স্মার্ট টিভি কি আর স্মার্ট ওই ওয়াচ কি এটা চিন্তা করে। বর্তমানে যেখানে ইন্টারনেট সংযোগ থাকে ওই জিনিসটারই হ্যাক করা সম্ভব। ধরেন আপনি একটা স্মার্ট টিভি কিনছেন, আর বর্তমানে এখন যে প্রযুক্তি বাইরেছে, স্মার্ট টিভিতে ভয়েস কন্ট্রোল সিস্টেম, ওয়াইফাই কানেকশন করা ইউটিউব, নেটফ্লিক্স দেখতে পারেন। স্মার্ট টিভিতে কিন্তু আবার ব্রাউজিং করা যায়। আবার এমন স্মার্ট টিভি আছে যে স্মার্ট টিভিতে আপনার মনে করেন ক্যামেরা থাকে, মানে ক্যামেরা দিয়া আপনি ভিডিও কলে কথা বলতে পারেন। যদি স্মার্ট টিভিতে ক্যামেরা না থাকে, অনেকে আছে এক্সট্রা ওয়েব ক্যামেরা কিনে লয়। ধরেন আপনি এমন অ্যাপসগুলো ব্যবহার করেন যে অ্যাপসগুলোর ভিতরে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন, সেইখানে আপনি কিন্তু ক্যামেরা অ্যাক্সেসটা থাকে। অথবা স্মার্ট টিভিতে আমরা এরকম অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যে অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে মাইক্রোফোন অ্যাক্সেস থাকে, ক্যামেরার অ্যাক্সেস থাকে, আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে, কিংবা আপনার ফাইল ম্যানেজারের অ্যাক্সেস থাকে। এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখি। আর একটা কথা হয়তো হইল কিয়া, আমরা কিন্তু অনেক সময় ব্রাউজিং করি, এই ব্রাউজিং করাটাও কিন্তু সেফ না। আর বিষয়টা হইল যে এই ব্রাউজিং করার থেকে আমরা কিন্তু অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। এটাই হলো বিপজ্জনক শখ। এই থার্ড পার্টি অ্যাপসগুলো কিন্তু আমার কাছ থেকে অনেক পারমিশন নিয়ে লয়। যেরকম হইতেছে মাইক্রোফোনের পারমিশন, ক্যামেরার পারমিশন, ভয়েস কমান্ডের পারমিশন, আমাকে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস, আমাকে ফাইল ম্যানেজার অ্যাক্সেস, এগুলো কিন্তু সব নিয়ে নেয়। সুতরাং আপনি কিন্তু স্মার্ট টিভির অত গুরুত্ব দিতেছেন না, যার কারণে নির্দ্বিধায় অ্যাক্সেসগুলা পাওয়া যেতেছে। ওই যে তৃতীয় পক্ষ বয়ে রয়েছে, যারা আপনার এই দুর্বল সময়টারে হাতে পুঁজি করে ব্যবসা করে। তাই সময় থাকতে সাবধান হন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু নিয়ম বলে দিতেছি। এই নিয়মগুলো মাইনা চললে আপনি কিন্তু এরকম বিপদ থেকে বাঁচতে পারবেন। আপনার স্মার্ট টিভিটা সুরক্ষা থাকবো এবং আপনার ডাটাগুলোও কিন্তু লিক হইব না। আজকের পুরো ভিডিও থাকবো আমি মিথা, আপনারা দেখতেছেন এমএসপি টেক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে হইলে অবশ্যই কিন্তু খালি ভিডিও দেখলে হইব না, লাইক কমেন্ট শেয়ার করতে হইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লগেই থাকতে হইব। তাহলে শুরু করি। প্রিয় দর্শক, প্রথমে একটা কথা বলতে চাই। অনেকে কিন্তু আবার প্রশ্ন করতে পারেন, ভাই মোবাইল হ্যাক হইতে পারে, কম্পিউটার হ্যাক হইতে পারে, টিভি কোনো সময় হ্যাক হয়? অবশ্যই হ্যাক হয় ভাই। টিভি কিন্তু এখন বর্তমানে একটা ছোট কম্পিউটার বললেই চলে। ওই যে প্রথমেই বলছি, ওয়াইফাই কানেকশন আছে, মাইক্রোফোন অ্যাক্সেস নিতে পারেন, ক্যামেরা ইউজ করে অনেকেই। তাই তো প্রথমে আপনি কি করবেন প্রিয় দর্শক, প্রথমে মাথায় রাখতে হইব যে কোনো ফ্রি ওপেন নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না। অনেকে কিন্তু আমরা স্মার্ট টিভি কিনি, নিজের ঘরে ওয়াইফাই নেই, কিন্তু পাশের ঘরে একটা ওয়াইফাই আছে যেখানে পাসওয়ার্ড লাগে না, সহজেই ব্যবহার করা যায়। এই যে এই ধরনের যে ওয়াইফাইগুলো আছে ফ্রি পাসওয়ার্ড, এইসব জিনিস ব্যবহার করা যাইব না। কষ্ট হইলেও নিজের সিকিউর পাসওয়ার্ড সহ একটা ওয়াইফাই রাউটার কিনা লাইন নিয়ে আনেন। দ্বিতীয় কথা হইল, যেখানে যখন তখন যে কোনো ব্রাউজারে ঢোকা যাইব না, সেফ একটা ব্রাউজার লাগবে। অবশ্যই আমরা কিন্তু টিভিতে অনেক ব্রাউজার ইউজ করি এবং বিভিন্ন লিঙ্কে ঢুকে যাই, এইসব কিন্তু করা যাইব না, কারণ মনে রাখতে হইব ওইটা একটা টিভি। তৃতীয় অবসর হইল, যে কোনো অ্যাপসই আপনি চাইলে ব্যবহার করবেন না। অবশ্যই ওই অ্যাপসটা ব্যবহার করার আগে অ্যাপসের সেফটি, এই অ্যাপস কী কী পারমিশন চায়, এইসব বিষয়গুলো আপনার মাথায় রাখতে হইব। আর 4 নম্বর কথা হইল, আপনি কিন্তু কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে সহজেই ব্যবহার করেন না। অবশ্যই যদি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতেই হয়, তাইলে অবশ্যই আপনারা কী করতে হইব, ওই অ্যাপ সম্বন্ধে জানতে হইব যে এই অ্যাপসটা কী কী পারমিশন নেয়। যদি দেখা গেছে আপনি এমন একটা অ্যাপস ব্যবহার করছেন, সেখানে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দরকার নাই, ক্যামেরার অ্যাক্সেস দরকার নাই, তাহলে কী করবেন, অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে আপনি পারমিশনে যাই, পারমিশনে যাওয়ানোর পরে দেখবেন ওইখানে অনেকগুলো পারমিশন আছে। যেসব পারমিশনগুলো আপনি না দিলেও চলবো, ওগুলো আপনি বন্ধ দেন। আর একদম লাস্ট কথা হইল, যারা টিভিতে পেন ড্রাইভ ইউজ করেন, এবং পেন ড্রাইভে কিন্তু আপনার অনেক ছবি থাকতে পারে, আপনার পার্সোনাল ভিডিও থাকতে পারে, এইসব জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। যখন দেখার ইচ্ছা দেখে পেন ড্রাইভটা খুলে রাখবেন। আর একেবারে লাস্ট স্টেজে আইসা একটা কথা বলতে চাই, স্মার্ট টিভিতে কিন্তু অনেক সিকিউর অ্যাপস পাওয়া যায়। যেমন আমরা কিন্তু মোবাইলে আপনার অ্যান্টিভাইরাস রক্ষার জন্য বা মোবাইলটাকে সেফ রাখার জন্য অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি। এরকমই কিন্তু অ্যাপ্লিকেশন
আপনি চাইলে আপনার টিভির প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড কইরা এটা সেট আপ করে রাখবেন, যাতে কইরা অন্তত অল্প হইলেও টিভিটা আপনার সেফ থাকে। তাই প্রিয় দর্শক, এই যে বিষয়গুলো, কুস্তাখাস্তির বিষয়গুলো যদি আপনি মাইনা চলেন, তাহলে এরকম বিপদের হাত থেকে বাঁচতে পারেন। আপনি হয়তো চিন্তা করতে পারেন, ধুর টিভি ব্যবহার করতেছি 5 বছর ধরে, কিছুই হয় না, খাওয়া খেয়ে করে লাভ নাই। তাহলে বিপদ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন। কি ঠিক কইলাম না? একেবারে কিন্তু শেষ পর্যায়ে এসে পড়ছি। আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন, তাহলে একটু মাইরেন, তাহলে আপনার জন্যই ভালো হইব। জায়গা দর্শক, অনেক কথা কইয়া ফেলাইলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরা সাবস্ক্রাইব কইরা এরপরে যাইয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।